আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তবে দেখতে পাইতেছেন আমার কোয়েল পাখিগুলা কিছু আমি ঝুড়ির মধ্যে রাখছি। কেননা আমি কোয়েল পাখি খাঁচায় পালন করি। তো হঠাৎ করে মনে করেন যে আমার কোয়েল পাখির একটা প্রবলেম হইছে, কোয়েল পাখি মারা যাইতেছে। আসলে এজন্য একটু মন খারাপ, জানি না কি হইছে। এজন্য আমি কয়েকটা পাখির আলাদা করে রাখছি। তো আমি যেহেতু 50 পিসের মতো কোয়েল পাখি পালন করি, হঠাৎই দেখতে পাইতেছি যে তাদের পিছনের রাস্তা দিয়ে মনে করেন যে একটু রক্তর মতো আইতেছে, আর মনে করেন যে পাখিগুলা খাইতেছে না। আর কি যে হয়েছে বলতে পারতেছি না। তো দেখতে পাইতেছেন আমার ভিডিওতে পাখিগুলার যে পিছনের রাস্তা দিয়ে এরকম মলের মতো আসে না, তবে সাদা সাদা এবং মনে করেন যে রক্ত আসতেছে। তো এই নিয়ে একটু দুশ্চিন্তা আছি। অলরেডি আমার দুটা পাখি মারাও গেছে। তো আমার যে কটা একটু অসুস্থ পাখি, এই কটারে আমি ঝুড়িতে রাখছি। আর এটার আমি কি ওষুধ দিব বা কি করব আমি বুঝতে পারতেছি না। তো আমি এগুলারে জিঙ্ক চালাইতেছি, জানি না ভিটামিনের অভাবে নাকি তাদের ডিমের কারণে এরকম হইতাছে। অনেক সময় ডিমের কারণে এরকম হতে পারে। তো আমি তাদেরকে হয়তো ভিটামিন জিঙ্ক দিতেছি, অলরেডি ইসেল খাওয়াইতেছি, যাতে আমার পাখিগুলো সুস্থ থাকে, এবং তাদেরকে ভালো মানের খাবারও দিতেছি। জানি না কেমন এমন হইতেছে। আমি তাদেরকে কিন্তু লেয়ার 1-1 খাবারটা ব্যবহার করতেছি। তো আমি এই জন্য পাখিগুলো নিয়ে একটু চিন্তিত। তো জানি না কি হয়, অলরেডি আমার দুইটা পাখি মারা গেছে। তো এই জন্য আমি ভিডিওটা করলাম। যদি আমার অভিজ্ঞ খামারি ভাইরা থাকেন, অবশ্যই আমার ভিডিওর কমেন্টে জানাবেন যে এটার কী সমস্যার কারণে এই ধরনের পিছনের রাস্তা দিয়ে রক্ত আসতেছে। তো সবাই ভালো থাকবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।